মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলাঙ্কাজি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমিলা। সকালবেলা থেকে ব্লগটা রোজকার মতন শুরু করেছি। তো এখন চলে গেলাম রান্নাঘরে। আজকেও আলু পটলের তরকারি আর বেগুনের ঝাল করব, কারণ দিনে ডিউটি থাকলে আমাদের এরকমই রান্না হয়। আমি আসলে জানো তো বন্ধুরা, খুব সাধারণভাবে আমার যেটা লাইফস্টাইল সত্যি কারণে সেটাই দেখাতে পছন্দ করি। হ্যাঁ, আমাদের বাড়িতে ভালো খাবারও হয়, আবার নর্মাল একদম খাবার হয়। আমি মনে করি মানুষের কাছে যতটা সাধারণভাবে পৌঁছানো যায়, মানুষ তাকে ততটাই সাধারণভাবে বুঝবে। লোক দেখান্তি জিনিসটা আমার কখনোই কোনো দিনও ভালো লাগতো না। আমি যেমন তেমনই সবাইকে দেখাই। আর কি বলো তো, হ্যাঁ, আমি প্রচণ্ড উচ্চ আকাঙ্ক্ষা আমারও আছে। আমিও ভালো থাকতে চাই, আমার একটা জায়গায় পৌঁছানো আমারও সেটাই মানে মানে সব একটা সব কিছুই ধরো তো তা আমার ভালো থাকা সব কিছুতেই মানে আমার পরিবার যথেষ্ট সাপোর্ট করে। আর সত্যি বলতে কী বলতো, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার বাবা মা, আমার সবাই, আমাকে যারা যারা ভালোবাসে সবাই সত্যি আমাকে খুবই ভালোবাসে। আর কি বলো তো, আমি যা বলি তারা আমাকে যথেষ্ট হেল্প করে। আর সত্যি বলতে কী বলো তো, আমি যা বলি তারা আমার প্রত্যেকটা কথাই শোনে, আমাকে খুব মানেও। এই জন্যে আমার খুব নিজেকে খুব ভালো লাগে। আর একটা কথা, যেরকমই রান্না করি আর যাই করি, রান্নাগুলোকে ভালোভাবেই করার চেষ্টা করি যাতে সবাই ভালোভাবে খেতে পারে। এটাই কারণ, খাবারটাই হচ্ছে মানুষের আসল জিনিস। সেটা তুমি যেরকমই, তুমি যদি ডাল ভাতও রান্না করো তাও সেটাই। তো আমার মনে হয় যেদিন যা করব, সে যেরকমই হোক না কেন, তোমাদের কাছে শেয়ার করি। আসলে আমি যেমন তেমনই দেখাতে চাই। তো আলু পটলের তরকারি হয়ে গেছে, আর এদিকে বেগুনের ঝালটা করব। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ, তাই বলে কি বলো তো, যে আমি কি উচ্চ আকাঙ্ক্ষা রাখবো না? আমারও হাইফাই লাইফস্টাইল কে না চায় না বলো, সবাই চায়। তাই বলে কি মানুষকে ছোট করে বা কাউকে কষ্ট দিয়ে, তা অবশ্যই না। সবাইকে ভালোবেসে পাশে রেখে, আসল চরিত্র তো তখনই মানুষের প্রমাণ হয়, তাই না? মানুষের যখন টাকা হাতে আসে, টাকা না থাকলে কিন্তু মানুষের কোনো চরিত্রই প্রমাণ হয় না। যখন টাকা হাতে আসে তখনই মানুষের চরিত্রটা প্রমাণ হয়ে যায়। তো যাই হোক, আমি একটা মধ্যবিত্ত, আমি খুব বড়লোকও না, আবার একদম ইয়েও না, সেটা তোমাদের দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, আর হ্যাঁ, আমি একটা ভালো বংশের মেয়ে, মানে উচ্চপদস্থ। আর বিয়েটাও হয়েছে খুব একটা ভালো বংশেই, মানে জমিদার বংশের মেয়ে, জমিদার বংশের বউ। তো যাই হোক, আমার রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন যাব হচ্ছে ছাদে। তো ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে মিলতে। আর প্রচণ্ড রোদ, তার আগে না আমি একটু ঘুমাচ্ছিলাম। তো এত রোদ, আর দেখো জামা কাপড় তুলতে গিয়ে আজ আমার কি হয় দেখো, এখন ভয়েস ওভার দিচ্ছি, দেখো ক্লিপটা গেল পড়ে। এইভাবেই আমার জিনিসগুলো প্রায় হারায়, ক্লিপ হারিয়ে ফেলি আমি এইভাবে। পরের বাড়িতে নিয়ে এবার গুছিয়ে ফেলি। আর ক্লিপটা দেখলে তো কীভাবে নিচে এমন আমি কাপড় তুলতে গেলাম আর তমাস করে অন্যজনের ঘর ছাদে গিয়ে পড়লো। তো এইভাবেই ক্লিপগুলো আমার মোটামুটি হারায়, আর কি বলা যাবে। তো এখন ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আমি মনে করি মানুষের জীবনের উচ্চ আকাঙ্ক্ষাটা কাউকে কষ্ট দিয়ে বা কাউকে দুঃখ না থাকলে মানুষ কখনোই উপরে উঠতে জন্যে অবশ্য করেই উচ্চ আকাঙ্ক্ষাটা থাকা ভালো। তো যাই হোক, কখনো কখনো নিজেকে খারাপও ভাবতে নেই, ছোটও ভাবতে নেই। আমি কখনোই নিজেকে ছোট ভাবি না, কারণ ভগবান আমাকে যা দিয়েছে, যেটুকু দিয়েছে তাতে সন্তুষ্ট। কিন্তু তাও তো মানুষের জীবনে অনেক কিছু অপূর্ণতা থাকে, সেটা তো মানুষদের প্রাপ্তি থাকতেই পারে। এই মাত্র ঘরে ফিরলাম, স্নান টান করে আবার। তো যাই হোক, ব্লগটা শেষ করে দিলাম। আকাশে মনে হয় মেঘ করেছে, তো বাইরেটা তোমাদের দেখাই, ভালোই মেঘ করেছে, যে মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে। তো যাই হোক, আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্য করে। টাটা।